ওই কত টাকা আগে দে 500 টাকা দিয়ে গেল একটি পথ কুকুর নতুনহাট যাওয়ার পথে বাসজাই রোড লসডিগি খেলার মাঠে রাস্তার ধারে পড়ে থাকে এবং কুকুরটা অ্যাক্সিডেন্ট হয়। সামনে পাটা ব্যাপক হারে চোট লাগে এবং কুকুরটার গোটা শরীরে ক্ষত হয়। কুকুরটা উঠতে পারে না, যন্ত্রণায় ছুটে বেড়ায়। কুকুরটা একটি পুকুরের মধ্যে পড়ে থাকে। কয়েকটা যুবক ওই রাস্তা দিয়ে যায়, করুণ অবস্থা থেকে আমাকে খবর দেয় এবং সাধু ভাইকে খবর দেয়। ওনাদের কাছ থেকে খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তড়িঘড়ি জায়গাটায় পৌঁছায়। অবলা প্রাণীটা পুকুর থেকে তুলে নিয়ে এসে একটি জায়গার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওষুধ ও ইঞ্জেকশন দেওয়া হলো। এই অবলা প্রাণীটা একটি জায়গায় রাখা হলো এবং আমার যদি পরিকাঠামো থাকতো অবশ্যই কুকুরটা নিয়ে এসে আমার কাছে রাখতাম। যেহেতু আমার পরিকাঠামো নাই বলে আমাকে এইভাবেই রেখে আসতে হলো। আমার নাম অভিষেক পশুমিক। যে কয়েকটা যুবক খবর দিয়েছে ওনাদিকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের অবলা প্রাণীর পাশে দাঁড়ানোর জন্যে। বুঝতে পারছি আগে বেঁচে দিবি না কাজটা হবে দাঁত কেটে যায় দাঁতের লয় কেটে গেছে ওইদিকে ঘুরতে হবে ওইদিকে ফাটাটা দেখা যায় না ওই পায়ে আছে পাগুলো ওই দেখো ওইখানটায় ওই পাশেরটা তো রয়েছে একটা কাটা মেন লেগেছে তো ওই দিকটা সিলাই লাগে মনে হচ্ছে এই পাটা ভাত দিতে হবে সিলাই এই পাটাই গেছে একটু বেশি ওই দাঁতে কাটা নয় দাঁতেই কাটা ভিতরে রক্ত না হ্যাঁ দাঁতেই ভেতরে ওষুধ ঢালাম রক্ত নেই দাঁতের রক্ত যদি হয় তাহলে কোনো ব্যাপার নেই তো এগুলো লাল হয়ে যায় দিদি লেগে যায় বুঝেছি না ছেচুড়ে পড়েছে না লাল হয়ে গেছে দাগ হয়ে গেছে ওই ঠোঁট কেটে গেছে ওই এই পাগুলো দেবে বাইকের সঙ্গে আরো খতরনাক বাইকের সঙ্গে বাইক হলো ওই ফ্যানটাতেই যদি বাইক হলো থাকতো ওকে তো মারলে মনে প্রথমে বাইকই মেরে যেত আমি ভাবলাম গাড়ির সঙ্গে বাইক গাড়ি ভাড়ার দোষ ছিল না তো কি করবে বিশাল জোর আওয়াজ এই পাটাই স্টিচ করতে হবে নাকি আবার মানুষটা লাগলো পুরো লাগলো কুকুর চুপ হয়ে দাঁড়িয়ে কুকুরটা তো এমনি সময় হাত দিতে পারে না গায়ে
এখনই মাত্র আমরা আসছিলাম বাড়ি থেকে, ঈদের দিন বাড়ি থেকে সব ঘুরতে আসছিলাম বন্ধুগুলো। এখন রাস্তায় দেখলাম একটি মানে কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল। তো আমরা সঙ্গে সঙ্গে আমি কাকাকে খবর দিলাম, উনিও সঙ্গে সঙ্গে এলেন। কুকুরটার খুবই অবস্থা খারাপ, মুখে হাতে খুবই লেগেছিলো এবং পাটাও মনে হয় ভেঙে গেছে, সেরকম অবস্থা হয়েছে। সবার মনোভাব তো এক নয়, আর প্রাণী যেহেতু, আর সবারই প্রাণ আছে, তো প্রাণের প্রতি দয়া না যদি করে তাহলে কে করবে। তো রাস্তার ধারে থেকে আমাদের সেরকম মনোভাব ছিল না যে এড়িয়ে চলে যাবো, আমরা যেতে পারিনি বন্ধুগুলো কেউই। তো আমরা দেখে আমরা সঙ্গে সঙ্গে ওই জন্যই খবর দিয়েছি যে কুকুরটা যেহেতু বেঁচে আছে, বেঁচে যাওয়া যায় যদি সেটা আরও ভালো। সবারই তো প্রাণ আছে, সবাই বাঁচতে চায়। এটা মুরাতিপুর, আর এটা আপনার হচ্ছে খেলার মাঠ, মুরাদপুরে খেলার মাঠ। এটা বাদশাহী রোডের ধারে। আমার নাম চঞ্চল, আমার বাড়ি মুরাদপুর।